এক জনশূন্য গ্রামে বাস করত এক রাখাল ও রাখালি। একদিন রাখালি বসে বসে ভাবতে লাগলো, আহারে, লোকটা যে কোথায় গেল? আজকে অনেক দিন ভালো মন্দ খাই না। কেন যে ও কোথায় গেল, একটু বলেও গেল না আমাকে। আমি এখন কি করে রান্না বান্না করব? ঘরে আজকে কিছুই নেই। কোথায় যে সে গেল? এদিকে ছেলেপেলেরাও না খেয়ে আছে। ওরা তো এখন ঘরে নেই। খেলাধুলা করে আসলে তো এরা খাবারের জন্য আমাকে পাগল করে দেবে। তার বরং দেখি আরো একটু অপেক্ষা করে সে আসে কিনা। সে আসলে তারপর দেখি কিছু একটা রান্না করতে পারি কিনা। আম্মু, আম্মু, তুমি কোথায়? আমার আজকে খুব খিদে লাগছে, তুমি আমাকে কিছু খেতে দাও। আমার বড্ড খিদে লাগছে মা। এই তো আমার নবাবজাদি আইয়া পড়ছে খাওয়ার জন্য। আমি এখন খাওয়ার কি রান্না করব আমি টেনশনে আছি। আম্মু, তোমার আব্বু এখনো কিছু আনেনি, তাই কিছু রান্না করতে পারেনি। এদিকে রাখাল মনের দুঃখে চলে আসলো একটি গভীর জঙ্গলে কাঠ কাটার জন্য। ওই তো দেখা যাচ্ছে একটা বিশাল জঙ্গল, বোধহয় এখানে ভালো কাঠ পাবো। আরে এদিকে আমার ছেলেপেলেরাও না খেয়ে আছে, বউ বাচ্চা কেমন আছে তাও জানি না। দেখি আজকে ভালো কাঠ কেটেই তারপর বাড়িতে যাব। তো অনেকক্ষণ কাঠ কাটার পর রাখাল যখন বাড়িতে রওনা দিচ্ছিল, যাক এখন আমার কাঠ কাটা শেষ, আমি এখন বাড়িতে যাই। এই বলতে যখন হাঁটতেছিল রাখাল, হঠাৎ তার সামনে একটা বিশাল বাঘ। হ্যালুম, কিরে, তুই কি জন্য এই বনের ভিতরে আসছিস? তোকে তো আজকে আমি গার মটকে দেব। হা 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 হা। বহুদিন হয়েছে মানুষের তাজা মাংস আমি খাই না। আজকে তোকে দিয়ে দুপুরের খাবারটা সেরে পেলে। আয়, আয় তো আয়, এদিকে আয়, তোকে গার মটকে দে। হা 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 হা। না বাঘ মামা, আজকের মতো আমাকে ছেড়ে দিন। আমি যদি বাড়িতে না যাই আমার বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। আজকের মতো আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে না হয় পরে একদিন আসলে খায়েন, আমি আসে আপনার কাছে ধরা দিব, ঠিক আছে? তবুও আপনি আমাকে আজকের মতো ছেড়ে দিন। না বাপু, আমার মাথা কিন্তু এমনি খারাপ হয়ে আছে। আমি আজকে অনেক দিন ধরে না খেয়ে আছি, তো আজকে তোকে পাইছি, আজকে তোকে খাবো আমি। না 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 বাঘ মামা, আজকে আমাকে ছেড়ে দিন। আজকে আমাকে অন্ততপক্ষে ছেড়ে দিন। আমি আমার বাল বাচ্চাকে দেখতে গিয়ে আবার চলে আসব, ঠিক আছে? এমন করেন কেন বাঘ মামা? প্লিজ আজকের মতো যেতে দিন না। আচ্ছা, ঠিক আছে, এত করে যেতে বলছিস, তোকে ছেড়ে দিলাম। আজকের মতো যা তাহলে, পরে তোকে আমি কিন্তু ঠিকই খাবো। ধন্যবাদ বাঘ মামা, আপনার এই মহানুভবতা দেখে সত্যি আমি মুগ্ধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের মতো ছেড়ে দেওয়ার জন্য। তাহলে আমি গেলাম বাঘ মামা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই এখন যা। তারপর রাখাল চলে গেল সে কাঠ মাথায় নিয়ে বাড়িতে। রাখাল যেতে যেতে ভাবতে লাগলো, যাক বাবা, আজকের মতো এই বাঘের হাত থেকে আমি রক্ষা পেয়ে গেলাম। তারপর রাখাল হাঁটতে হাঁটতে মোটামুটি বাড়ির কাছে চলে আসলো। যাক বাবা, এত বড় একটা বিপদ থেকে বাঁচে গেলাম, বাহ। টুনির মা তুই কই গেলি? টুনির মা, দেখ আমি আয়া পড়ছি। কি গো, আপনি আসছেন? এদিকে আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার চোখ দুটো খোয়া হয়ে গেছে। এখন কোত্থেকে আপনি আসছেন? এতদিন কোথায় ছিলেন? আরে আর বলো না, বনে কাঠ কাটতে গেছিলাম, এক বাঘ এসে আমাকে অনেক খাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু খেতে পারে নাই, বুঝছো? তা কোনো মতে বেঁচে ফিরে আসছি। কি বলেন? তাহলে তো অনেক ভয়ানক কথা। আপনাকে বাঘে খেয়ে কিছু করেনি তো? আরে না পাগল, আমি বাঘকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে
বোকা বানিয়ে বাড়িতে চলে আসছি। আচ্ছা, এখন তাহলে ঘরে চলো, খুব খিদে লাগছে। বাইরে অনেকক্ষণ কিছু খাইনি তো। তো কি রান্না করছো আজকে? কি করব, আপনাকে না আসতে দেখে আমি আমার কানের জিনিসগুলা বিক্রি করে খাবার নিয়ে আসছি। আহারে রাখালি, তুমি এগুলা কেন বিক্রি করছো? এত কষ্ট করে কানের জিনিসগুলা কিনলাম, তুমি এগুলো বিক্রি করে দিলা? কি করব, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন আর এত কথা বলেন না, চলেন খেতে চলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো, খেতে চলো। তারপর রাখাল পরিবারের সবাইকে নিয়ে হাসি আনন্দে একসাথে খাওয়া দাওয়া করতে লাগলো। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব করে দেবা। কেউ একটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও কখনো পাবা না। ঠিক আছে, সবাই একটা সাবস্ক্রাইব করে দেবা। আসসালামু আলাইকুম।